এই যে বড়াগুলো আমি ছোটো ছোটো করে ভাজি নিই। এই মাছের ডিমের বড়া কম তেলত ভাজি নেবে। মোর স্বপ্নের রান্নাঘর থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজই একটা নতুন রান্না নিয়ে চলে আসলো। সেটা হচ্ছে মাছের ডিম। মাছের ডিমটা আজই মুই বানাই ডালনা। তাই মাছের ডিমটা মুই এটা নিছুম ধুয়ে ঠুয়ে সব পরিষ্কার করে নিছুম। মাছের ডিমটা মুই একটু গরম জল দিয়ে রাখি মেহনা। ভাজার সময় আর ফুটবে না, এই 2-4 মিনিট রাখি দিন গরম জল দিয়া। গরম জল থেকে তুলে নিলুম মাছের ডিমটা। এলা না পেঁয়াজ কুচি দিম, লবণ, হলুদ, এখানে দেন ধনিয়ার গুঁড়া, 1 চামচ মতো বেসন দেন। সবগুলো একসাথে মাখি নেওয়া। তেল দিয়ে দেওয়া। মাছের ডিমগুলো ভাজতে ভাজতে একটা মশলা করিয়ে নাও। সেটা হল জিরে আছে, শুকনো লঙ্কা, আদা। এই যে বড়াগুলো আমি ছোটো ছোটো করে ভাজি নিই। এই মাছের ডিমের বড়া কম তেলত ভাজি নেবে। আমি গরম জলত মাছের ডিমটা সিদ্ধ করে নিচ্ছি। এখানে 5 মিনিট মতো রাখছো, এই জন্য এলা মাছের ডিমটা আমার ফুটে না। মাছের ডিমগুলো আগে লাল লাল করে ভাজে নিচ্ছ, এলা নামে না। পুরোনো একটা শুকনো লঙ্কা তেজপাতা দেন, লবণটা দিয়ে দেন, তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হবে। হলো ভাজা নরম নরম হয়ে গেছে, যে মশলাটা আমি করে এলাম ওই মশলাটা আলা দিয়ে দেন। আমার বাড়ির বকলো দাদি এখন বিয়েও আছে, আর দেখো ব্যাংক পাত্তি বেদনা বাজি দিচ্ছে, জল ভরে যাওয়া দিচ্ছে। আমরা যদি রান্না করি করতে দিচ্ছ, এলা হলুদের গুঁড়ো দিয়ে দেন, গুঁড়া আর লঙ্কার গুঁড়া, একটু জল দেন। মশলাটা কষানো হয়ে গেছে, আমি ঝোলের জন্য অল্প জল দিই। ফুটে গেছে, এলা মাছের ডিমের বড়াটা দিয়ে দিন। এই যে একটু পরে মাছের ডিমের ডালনা রেডি হয়ে যাবে। এখানে ঝুরঝুরি না এলা আমি বসে বসে না খাই। এখানে কাসুরি মেথি দেব। আর দেখো মাছের ডিমের ডালনার কালারটা দেখো কত সুন্দর হচ্ছে। এলা টকবক টকে ফুটি দিচ্ছে, 2 মিনিট মতো ফুটে নিলাম। এলা একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। গরম মশলা, মাছের ডিমের ডালনা রেডি হয়ে গেছে, এলা নামে না। রেসিপিটা তোমার কেমন লাগল ঝটফট কমেন্ট করে জানান তো না।